নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর এই সপ্তাহটি কন্যা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশি, মিথুন রাশি ও কর্কট রাশিতে গোচরে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশিতে মঙ্গলবার সকাল 9:57 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে, যার কারণে এই সময় ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে গৃহে কারোর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে পারে, এই বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। জাতকের মধ্যে ক্রোধ কিছুটা বৃদ্ধি পেতে পারে এই সময়। কর্মক্ষেত্র বা ব্যবসায়িক স্থলে বা গৃহে বিগত দিনে কোনো সমস্যা থেকে থাকলে তা সলভ করবার ক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। হঠাৎ ভ্রমণের সুযোগ আসতে দেখা যেতে পারে এই সময়। মঙ্গলবার সকাল 9:57 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার সন্ধ্যা 6:57 আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মিথুন রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক স্থলে অগ্রগতি এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে জাতকের মনের মধ্যে কিছুটা টেনশন এই সময় কাজ করতে পারে। কর্মক্ষেত্রে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, যার কারণে নিজেদের কথাবার্তার প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত এই সময়। সাথে সাথে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এই সময়। বৃহস্পতিবার রাত্রির 6:57 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং রবিবার প্রায় সকাল 6টার আগে পর্যন্ত কর্কট রাশিতেই চন্দ্রমাকে গোচরে অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। প্রপার্টি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে আর্থিক লেনদেনের বিষয়ে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। আজ এই পর্যন্ত। নমস্কার।